দাদা দুঃখের কথা কি বলবো, আমি একটা শিক্ষিত যুবক, চাকরির জন্যে 7 পরীক্ষা দিচ্ছি, 7 পাস করেছি, কিন্তু চাকরি আমার জোটে। চাকরির জন্যে কান্নাকার পায়ে হাতে ধরেছি, শুধু বলে ঘুষ আর ঘুষ। দাদা দেশে তো পুরো ঘুষে ঘুষে ছেয়ে গেছি, ওই কারণে চিন্তা করেছি আমার ঘুষ দেওয়ার দরকার নেই আর আমার চাকরি করার দরকার নেই। আমার বাপ ঠাকুরদার জাত ব্যবসা আমি ধরে নিচ্ছি। যদি বলে আমার বাপ ঠাকুরদার জাত ব্যবসা কি, কেন আর বাপ ঠাকুরদার ট্রেনে হোকারি করতো, আর আমি তো হয়েছি জল ব্যাপারী। ও বৌদি জল লাগবে জল, ও দাদা জল লাগবে জল, পেপসি কোকোলা লিমকা মাজা, আর ছেলেমেয়েরা খেয়ে হচ্ছে তাজা। আমার এই সোডা জল খেলে পাবে মজা আর মনে বাড়বে বল। না না কি ব্যাপার বলো দিনি, সকালে ঘুরছি এখন তো বমনি করতে পারলাম না। না আজকে বেচাকেনা করবো না, আজকে আমি বাড়ি চলে যাবো, কালকের বেচাকেনা করবো। তবে দাদা নকল হতে সব দান, ওপরে আছে ভগবান, পুড়িয়েছে আমার কপাল আর ভাগ্যের নাম গোপাল। কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম, সুখ নামে সুখ পাখিটা ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব বিকে। সুখ নামে সুখ পাখিটা ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব বিকে। সোনার সে পাখি আমার ভাবিনি সেই সে আশা, এই পরিণাম কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম। ও বুড়িমা, তা তোমার গ্যাস হয়েছে না অম্ল হয়েছে? আমার এই সোডা জল খাও, একদম হজম। আবার তুই যা, আমি আমার জ্বালায় মারতেছি আর কোথায় ছুটে এসে পোটা জল খাওয়াতে। আরে বাবা মেন জ্বালার ওষুধ এটা তো, একবার খাবে দুবার ঢেকুর তুলবে, একদম কুইক হজম। বাবা তোর কা ধর্ম বাবা বলেছি আমার কা পয়সা করে কিচ্ছু নিয়ে রাইতের পোটা জল খাবো না। তা তোমার কাছে পয়সা করে কিচ্ছু নেই, তা তুমি এত তিষ্টানে কি করছো? তা আমি এখানে এমনি বসে আছি, আমার বউমা আমার বয়সে ছুঁয়ে দাঁড় গিয়ে লাইন দিয়েছে। এ বৌমা লাইনে মানে, ও ব্যাপারটা বুঝতে পেরেছি, বৌমা লাইনে আছে, তুমি তাহলে কি পয়সা তোলার জন্য বসে আছো? কার কি বলতেছি, কত বছর একটু হোস করে পারবি কেন রে? আমার দেখলে সেরা মেয়ে মনে হয় না? আমার বউমা তো ট্রেনের টিকিট কাটতে গেছে। কি সর্বনাশ, আর আমি তো উল্টো ভেবেছি, এই বৌমা টিকিট কাটতে গেছে মানে কোথায় শিয়ালে যাবে না বজবজে যাবে? না গো বাবা, আর শিয়ালদা যাবো না আর বাজবাজ যাবো নি, আমি তো যাবো নবদ্বীপে। কোথায় যাবে? নবদ্বীপ। তার নবদ্বীপ যাবে, ভালো কথা। হ্যাঁ ভালো কথা, তার গল্পটা বলি শোন। হ্যাঁ বলো। আমার ছেলে আর বউমা এখন আমার কাছে এসে বলতেছে, ভালো মা চলো তো, তোমার কতদিন কোথায় ঘুরতে নিয়ে যায়নি, চলো তোমার নবদ্বীপটা ঘুরে নিয়ে আসি। আচ্ছা আমি বলি বাবা কোনোদিন তো বলেনি, তা সেই যখন আজকে বলেছে চ যাই তো সব ঘুরে আসি। ও বাবা সকালবেলা উঠে দুজনে মিলে আমার সাবান মেয়েকে চান টান করে নিয়েছে, আর এইখানে স্টেশনে বসে থুয়ে সেইটা চলে গেছে আর আসে। দাদা শুধু সমাজটা কোথায় লেগে গেছে দেখো, একটা বয়স্ক মাকে নবদ্বীপ যাবার নাম করে স্টেশনে বসে রেখে চলে গেছে। বুড়িমা ব্যাপারগুলো আমি সব আস্তে আস্তে বুঝতে পারছি, তার ছেলে বউ না গেল, তা আপনার স্বামী কই? ও বাবা ছেলে থাকলে আমি আর এখানে বসে থাকি, ছেলেটা 4 মাস নিখোঁজ। সে কি? কত জায়গায় থানা পুলিশ করেছি, কেউ কোনো খোঁজ খবর দিতে পারেনি। তা লাস্টে আমার ছেলের কাছে এসে বলতেই বলে বাবা দেখ না তোর বাবাটা আজ 2-3 মাস কোথায় চলে গেল, খোঁজ খবর পাইনি, একটু খুঁজে খাঁজে দেখ না। বলে আমার হাতে অত টাইম নেই, তুমি কোথাও খুঁজে নাও গো দাও। তার মধ্যে আমার বউমা অন্য কত ছুটে এসে বলতেছে, বলে দেখে গে যাও কোথাও কোন মেয়ে হয়তো চলে গেল। নিশ্চয়ই লোকটার নেশার খারাপ ছিল। নেতা খারাপ ছিল, আজ একদিন ভোর সংসার করতে আই জানি ও জানে। আমি চলবে আর কি জানবো? তা বুড়িমা ঝাপারে হোক গে, ছেলে বউ না গেল, আপনার স্বামী গেল, তা আপনার বাড়িটা কোথায় বলো তো? বাবা আমার বাড়িতে চুনখুলি। এই ঢোলার পাশে চুনখুলি? হ্যাঁ। আচ্ছা বুড়িমা ব্যাপারগুলো আমি সব বুঝতে পেরেছি, তোমার চিন্তা করতে হবে না, তোমার বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ও বাবা তুই আর বাড়ি দিয়ে আসবি বাবা? হ্যাঁ এই হোক আর জল ব্যাপারী কত লোকের উপকার করলো, আর এইটুকু উপকার আমি করতে পারবো না? তুমি আমার কাঁধে ওঠো, আমি তোমার বাড়ি পৌঁছে দেবো। ओ बुढ़ी माँ आगे आगे देखो होता है क्या, चलते चलते मेरे ही याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। की है हम था मेरा जाते बड़े
বন্ধ হলো কেন? এনজয় চালিয়ে যা। বিবি পায়রা 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 বিবি 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 गाछम छाम के हकी है हम तो मेरा जत बड़े गाछम छाम के हकी है हम तो मेरा जत बड़े खूब सावधान पर बेबी যখন তখন ছবল মারে বিবি পায়রা পায়রা বিবি পায়রা হাট পায়রা। শালা, বলতেই পারছে না বিবি পায়রা পায়রা মারাচ্ছে। তোমরাও খাও, আমাকেও খেতে দাও। এনজয় চালিয়ে যা। যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি। তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগল আমি, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য হে, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য। আরে কে তুই এখানে তোর কি চাই? কেন আমি হকার জল ব্যাপারী? আরে হোকার জল ব্যাপারে এখানে কি করছিস? কেন আমি তো তোমার জন্মদিনে জল দিতে এসেছি। আমার জন্মদিনে জল দিতে এসেছিস? হ্যাঁ। অষ্টম ইডিয়েট, আমার জন্মদিনে তোকে কে ইনভাইট করেছে? কেন তুমি করেছো? আমি তোকে ইনভাইট করেছি। হ্যাঁ তা তুমি করনি কি ভোলার মা করেছি? আরে মূর্খ, তোর হয়তো কোথাও একটা ভুল হচ্ছে। না না আমি ঠিক আগে এসেছি। সুইটি বোধহয় তুমি নিমন্ত্রণ করেছিলে, তোমার মনে নেই? হয়তো তোমার দাদাই করেছে গো। অনেকে তো নিমন্ত্রণ করেছি, হলে হতে পারে। তোর একটু খেলে নেশা হয়ে যায়, তুই এত খাস কেন সবাই? একটু বেশি খেয়ে ফেলেছি, মেনে নে। দাদা কে কার জ্ঞান দিচ্ছে দেখো, নিজে মালকে পা রাখতে পারেনি আর একটা মাল ঘরের জ্ঞান দিচ্ছে বলে তুই এত মাল খেয়েছিস। তুই একটু ভালো কথা না ভাই, তুই একটু ভালো কথা না, তুই একটু ভালো কথা দাঁড়া। হ্যাঁ মাসির ছেলে আমার পা দাঁড়াচ্ছে না, আমি কি করবো? হ্যাঁ পা প্রচুর বেইমানি করছে বুঝলি। আচ্ছা বিনা নিমন্ত্রণ কেন আসছো বলতো? কেন বিনা নিমন্ত্রণে ভিখারিরা আসে? না, কুকুর আসে কুকুর। আমি কুকুর? তুই সারা কুকুর বেলা। পিছনে খাল আছে, পুকুর আছে, পড়ে যাবি এইদিকে আয়। মদের ঘরে পড়ে গিয়ে মরে যাবি, এইদিকে আয়, আস্তে আস্তে আয়, আস্তে আস্তে আয়। এক্ষুনি পড়ে মরে যাবি, দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে দাঁড়া, আস্তে আস্তে দাঁড়া, আস্তে আস্তে। এই আমি তাহলে কুকুর, আমি যদি কুকুর হই তুই তাহলে বুড়ো ইঁদুর। সুইটি আমাকে ইঁদুর বলছে। আরে এনার কথা কিছু মাইন্ড করো না তুমি। আচ্ছা তুই সুইটির জন্মদিনে কি এনেছিস বল? আমি বৌদির জন্মদিনে কি নিয়ে এসেছিস পরে দেখাবো, তুই বৌদির জন্মদিনে কি গিফট নিয়ে এসেছিস তুই দেখা। ওই যে সুইটিকার নেকলেসটা দেখছিস, পুরো সোনা 2 লক্ষ টাকা দাম। শালা পুরো কাঁচা ঢম মাথে, ও তো সিটি গোল্ডের মাল। কি না কেটিএম হলমার্ক বলে, কেটিএম হলমার্ক। তুই কি এনেছিস বল? হ্যাঁ কি এনেছিস? আমি বৌদির জন্মদিন কি নিয়ে এসেছি? আমি তো বৌদির জন্মদিনে সোনার তাল নিয়ে এসেছি। সোনার তাল ভাই কই দেখি সোনার তাল। বাবা মত করে শুধু সোনার লোকটা দেখো গো, সারা হাঁচা করে ঠিক চলে এসেছে। সোনা কই সোনা? তুই সোনা দেখবি? হ্যাঁ সোনার তাল। তাহলে দেখো ওই সোনা। কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম। সেটি তোমার আবার কি হলো? মা তো আবার বাড়ি ফিরে এসেছে। তুমি মা মা করে বড্ড বাড়াবাড়ি করছো। আমি বাড়াবাড়ি করছি? হ্যাঁ, তোমাকে একবার বলেছি না আমার জন্মদিনে মুখটা বন্ধ রাখতে। এবার তুই সোনার তাল চিনতে পেরেছিস? ভাই আমার স্ত্রী চিনতে পারছো না, আমি কেমন করে চিনতে পারবো? এ বাতা ও আমার চিনবে কি করে? ও কি আমার পেটে হয়েছিল? হ্যাঁ। ও তো ওর পেটে হয়েছে। এই বুড়ি বুড়ি বলতে থাকবে, এখানে বাড়াবাড়ি করার একদম চেষ্টা করবি না। দাঁড়া, বুড়ি বাড়াবাড়ি করছে না, বাড়াবাড়ি করছো তোমরা। তা দাদা চিনতে পারেনি, তা তুমি সোনার তালটা চিনতে পারে না? এই দেখো দেখো, এই আমার জন্মদিনে সোনার তাল গিয়ে পেরেছি। হ্যাঁ। অষ্টমীদের এই বুড়িটাকে নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। দাদা 80 বছরের বুড়ি তার চোখের বেটায় ঠিক আছে, আর 40 বছরের যুবক যুবতী এদের চোখের বেটায় আউট হয়ে গেছে। ঠিক আছে তোমাদের চিন্তা ভাবনা তোমরা দাঁড়াও, তোমাদের ব্যবস্থা পার করছে। এ ভাই ভাই রে, এই মদের সময় কি গল্প করছিস? এই এ বাবা, মদ ঘরের অবস্থা দেখো। এই ওঠ ওঠ ওঠ, আগে ওঠ আগে ওঠ আগে। এই তুই এখানে কি করতেছিলি? আমি একটু বমি করছিলাম। শুধু বমি করার জায়গাটা দেখেছো? ভালো বিছনাটা বমি করে কেজড়ে কি করেছ দেয়, ওই বমি আজকে তোর আমি কাড়াবো। আমি কি বলি শোন, দাদা বৌদি সোনার তাল চিনতে পারেনি, তা তুই চিনতে পারিস না? দেখ দিন একটু ভালো করে দেখতে হবে, না দেখে বলা যাবে? হ্যাঁ ভালো করে দেখ। মাসির ছেলে বেশি ফ্যাক ফ্যাক করছে। নাই ফেঁকা করছে, হ্যাঁ গেঞ্জি নাইটি করে নে। হ্যাঁ এই তো কি সুন্দর গেঞ্জি নাইটি, বা চুলে আমার শান দিচ্ছে গো। হ্যাঁ ওটা কি হলো? নেশা হয়ে গেছে তো ভাই, মোড়াঞ্চে কাটাচ্ছি। বলেন নেশা হয়ে গেছে, মোড়াঞ্চে কাটাচ্ছে। মেরে দেখ দেখ, ও কার্টুন সেজেছে রে, কার্টুন। হাই যা কার্টুন
তুই সেজেছি দেখ ভালো কথা। মাসিমা একটা সিগারেট খাবো, ম্যাচটা একটু ধার দাও তো। দাদা অবস্থা দেখেছো, মাসিমা সিগারেট খাও ম্যাচটা ধার দাও। এই তোদের ম্যাচ তো আমি দেবো, চিন্তা করছিস কেন? এ বাবা এরা সাদা সাদা কি সব মুখে মেখে কি করতে রে? ও বুড়িমা এসব তুমি বুঝবে না। না গো বাবা আমি ঠিক বুঝবো, তুই শুধু আমার একটু খুলে বল। বুড়িমা হ্যাঁ? তোমার পানের বড় যে বুনো শুয়োর ঢুকেছে আর অফসাইডে ভাতা রেখে বৌদি আসর জমাচ্ছে। এই এসব এটার কি বলতে চাইছিস তুই? বুড়িমা হ্যাঁ? আগে আর জন্মদিন কি হতে পারে তো, আগে আর জন্মদিনে কেক কাটাকাটি করে সবাই খাওয়া খাই করতো, আর এখনকার জন্মদিনে এরা কেক খাবে কোথায়? এরা তো সবাই কেক মেখে সবাই চাঁটাচাটি করছে। তোমার পানের বড় কোনো সুর ঢুকেছে অফসাইডে ভাতা রেখে আসর জমাচ্ছে। তোমার পানের বড় যে সারা জল ব্যাপারের মতো থাকবি, আমরা কেক খাবো কি মাখবো, তোর কই বের দেবে না? না ভাই আমার কইবে দিতে হবে না, আমি জল ব্যাপারীর মতন আছি। মুখ সামলে বলবি কথা, আমি ওদের বস। আর শুকে দড়ি হয়ে যাবে বেরিয়ে গেলে রোয়া। এ ভাই ভাই রে আং মেশিন দেখেছি, আং মেশিন যখন পাক দেওয়া হয় কি হয় বলতো? অস্পরে যাওয়ার পর কি হয় বলতো? ভুসি। তা তোরা দুজন তো সেই ভুসি রে। বাজে কথা বললে রে তোর ফাটিয়ে দেবো গাল। আর অফ সাইডে ভাতা রেখে মারে যে সিগনাল। এই মূর্খই রে। বৌদি একটা কথা বলি শোনো, তোমার রূপ আছে যৌবন আছে না গো, কত ছেলে তোমার পার কাছে ঘোরাঘুরি খাবে, আর তোমার যখন রূপ যৌবন শেষ হয়ে যাবে তখন একটা কুকুর খুঁজে পাবে না। মুখ সামলে বলবি কথা, আমি ওদের বস। শুকে দড়ি হয়ে যাবে বেটে গেলে রস। বাজে কথা বললে রে তোর ফাটিয়ে দেবো গাল। অফ সাইডে ভাতা রেখে মারে যে সিগনাল। রাত দুপুরে হুনো বেড়াল শিখে ছিঁড়েছে, রাত দুপুরে হুনো বেড়াল শিখে ছিঁড়েছে। বাবা তোমার পানের বড় যে কোনো সুর ঢুকেছে অফসাইডে ভাতা রেখে আসর জমাচ্ছে। তোমার পানের বড় যে সুইটি বলো। তোমার সামনে আমাকে শোয়ার বলছে, তুই কিছু বলবে না? আরে নিশ্চয়ই বলবো, এটা তো আমার বাড়ি, আমি নিশ্চয়ই বলবো। মাসিজি পুরো এনজয়টা মাটি করে দিল। নামো মদ ভাই। হ্যাঁ মদ ভালো করে মা। আস্তে 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 তুই যা ক্ষতিছি তুই তো পড়ে আরে মরে দাঁড়া, আমাকে ছেড়ে দিও না, দাঁড়াও। কোথায় আছি? ভাই জানি দাঁড়া যা, সারা কেকটা নষ্ট করে চলে গেল। দেখ তুই কিন্তু প্রথম থেকে গন্ডগোল করছিস, মেরে তোর মুখ আলু করে দেবো। দাঁড়া আমার মুখ আলু করবি কি রে? কে কার মুখ আলু করে এইখানে বলা যাবে? উড়ে এসে জুড়ে বসে করলি গন্ডগোল। আর তোর বউ খাচ্ছে কেন পর পুরুষের রোল? এই ইডিয়ট, জুতোয় মুখ ছেড়ে দেবো জানিস? ও মাই গড, আমার সামনে আমার বউকে অপমান করছে। এটা আমি অবান করছি না। একটা কথা বলি শোন, এই নোংরা আবর্জনা কোথায় থাকতে বলতো? ডাস্টবিনে। ডাস্টবিনে থাকে, তাই এ তো সেই ডাস্টবিন। ডোন্ট কেয়ার করে চলি আনন্দেতে ফাঁসি। আর 4-5টা পুরুষ হলে তবে এরা খুশি। এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবে ইডিয়ট। এরা একটা কথা বলি শোন, বৌদি না 2 চাকা গাড়ি পোষাচ্ছে না বুঝলি, তুই বলছো বৌদি একটা 12 চাকা গাড়ি কিনে দে। উড়ে এসে জুড়ে বসে করলি গন্ডগোল। তোর বউ খাচ্ছে কেন পর পুরুষের রোল? ডোন্ট কেয়ার করে চলি আনন্দেতে ফাঁসি। 4-5টা পুরুষ হলে তবে এরা খুশি। সুরজিৎ কা সমাজটা জেগে ঘুমাচ্ছে, সুরজিৎ কা সমাজটা জেগে ঘুমাচ্ছে। বাবা তোমার পানের বড় যে কোনো সুর ঢুকেছে ওয়েবসাইটে ভাতা রেখে আসর জমাচ্ছে। তোমার পানের বড় যে বুড়িমা তুমি কাজ না কি হয়েছে? ও বাবা কাজগুলা কি করবো, সকাল থেকে তো কিচ্ছু খাইনি, খালি পেটে আছি। প্রেসারের ওষুধটাও খাওয়া কেন খাওনি? গলাটা শুকিয়ে যাচ্ছে, একটু জল দে না বাবা। জল খাবে? তাই জল বের গায়ে জলের অভাব আছে? তোমার জল আমি এক্ষুনি খাচ্ছি না। দে না বাবা। প্রেসারে- ও বুড়িমা আমার কাছে তো জল শেষ হয়ে গেছে, তোমার চিন্তা হতে হবে না, তোমার জল আমি এক্ষুনি দিচ্ছি না। ও বৌদি বৌদি এই বুড়িমা জল খাবে, বাড়িতে 1 গ্লাস ঠান্ডা জল আনো তো। এত যদি জল খাবার ইচ্ছা বাইরে থেকে জল কিনে এনে খাও না বুড়িকে। ও তুমি তাহলে জল দেবে না? না দেবো না। ঠিক আছে তোমার দিতে হবে না। এ দাই তোর পায়ে ধরেছি, হাত ধরেছি, যা বুড়িমার জন্য 1 গ্লাস ঠান্ডা জল আন তাড়াতাড়ি যা। তখন থেকে কেন বলতো জল জল করে বিরক্ত করছি? এই যে ফ্রিজে থেকে ঠান্ডা জল একদম বের করতে পারে ফ্রিজ কোনো মতো খোলা যাবে না। একদম খোলা যাবে না। ও তোমাদের ফিসটা বড় হয়ে গেল? হ্যাঁ। একটা মানুষ জলের জন্য মারা যাচ্ছে, তোমাদের ফিসটা বড় হয়ে গেল? আরে ও মরে যা। ঠিক আছে ফিস তোমাদের খুলতে হবে না, ওই ফিস ভেঙে আমি বুড়িমার জল খাওয়াবো। ফ্রিজ কোনো মতো খুলতে দেবো না। ফ্রিজ একদম খুলে দাও, দাঁড়াও দাঁড়াও বলছি দাঁড়াও। আমি কার কাছে যাইতে পারো না,
করেছি? ওরে কেন করেছি? আমি তো তোকে কতবার জিজ্ঞেস করেছি তোর বাবার কথা, তুই আমাকে বলেছিস বাবার চরিত্র খারাপ, বাবা মেয়ে নিয়ে পালিয়ে গেছে। তাহলে এটাকে বল, চুপ করে থাকি না খোকা, আমার কথা জবাব দে। কেন কেন তোর বাবাকে খুন করে ফ্রিজের মধ্যে রেখে দিলি? আমার কথা জবাব দে খোকা, কেন কেন তোর বাবাকে খুন করলি? কেন খুন করলি? কেন? হ্যাঁ হ্যাঁ খুন করেছি, বেশ করেছি। কেন খুন করেছি? সব তো মেয়েকে দিয়ে দিয়েছি। কি রেখেছো আমাদের জন্য? বাবাকে অনেক করে বুঝিয়েছি, বাবা আমাদের কোনো কথা নেয়নি। বাবা যদি ভালো ভালোই সম্পত্তিটা আমাদের নামে লিখে দিত, তাহলে বাবাকে আজ মরতে হতো না। তবে এটা আমাদের কোনো আফসোস নেই। আফসোস থাকবে বা কেন? প্রতি মাসে মাসে তো আমাদের পাওনা আমরা পেয়ে যাই। বৌমা! ছি বৌমা, ছি, তোমার লজ্জা করছে না? তুমি পারতে আর যদি তোমার নিজের বাবা হতো, পারতে তাকে এইভাবে খুন করে ফ্রিজের মধ্যে রেখে দিতে। পাত্তা ওই বুড়োকে ফ্রিজের মধ্যে মেরে কেন রেখেছি জানো? প্রতি মাসে মাসে বুড়োর আঙুলে টিপ ছাড়ছে, বুড়োর বই থেকে লাখ লাখ টাকা তুলে নিয়ে আমরা দুজনে এনজয় করি। হ্যাঁ গো মা, ও তো ঠিকই কথা বলেছে। ওটাই তো আমার টাকার ভান্ডার। দেখো মা, বাবার গায়ে মশা বসে না, বাবার গায়ে মাছি বসে না। বাবা গরমে পচে যাবে তো, তাই তো ঠান্ডার মধ্যে রেখেছি। ওরে খোকা! যে বাবা মা তোকে জন্ম দিল, নিজে না খেয়ে তোকে খাওয়ালো, ছোট্ট থেকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে তুলল, সেই বাবাকে তুই সম্পত্তির লোভে খুন করে দিলি খোকা, খুন করে দিলি। ছি খোকা, ছি, আজ থেকে আমার সন্তান ভাবতে ঘেন্না করছে, কারণ তুই একজন খুনি। তুই আমার স্বামীকে খুন করেছে, আমার হাতে ছাকা ভেঙে দিয়েছে, আমার ছেলের ভিতর মুছে দিয়েছে। আমি তোদের কাউকে ছাড়বো না, আমি তোদের দুজনকে ছাড়বো না, আমি তোদেরকে পুলিশে দেবো। তুমি একটু শান্ত হও বুড়িমা, তুমি একটু শান্ত হও। ছি বৌদি, ছি, আজকে জি তোমার বাবা হতো, আজকে যদি তোমার মা হতো, ওই সম্পত্তি লোভে খুন করে মার্ডার করে ওই ফ্রিজের মধ্যে রাখতে পারতে। ছি বৌদি, ছি, একটা কথা বলি বৌদি, মাথায় রাখবে, একটা নপুরের দাম 1000 টাকা, তার স্থান কিন্তু পায়ে বৌদি। 1 টাকা দামের সিঁদুর, তার স্থান হলো কপালে, কারণ সেটা হলো স্বামীর দেওয়া সিঁদুর বৌদি। ছি বৌদি, ছি, 1 বস্তা টাকা খেলে মানুষের পেট ভরে না, তোমরা কিন্তু 50 মুড়ি কিনে খাও, তোমাদের পেট ভরে যাবে। ছি বৌদি, ছি, আজকে তোমরা দুজন যদি আমার কেউ হতে না গো, তোমাদের আমি জুতো মেরে সোজা করে দিতাম। চুপ কর! এটা আমাদের বাড়ির ব্যাপার, এখানে খুন হোক মার্ডার হোক, গোপনের জিনিস গোপনে থেকে যাবে। তাছাড়া তুই একজন বাইরের লোক, তুই কে? আমি সিবিআই অফিসার বিক্রম সিনহা। তোমরা যা পাপ করেছো তোমাদের স্থানে এখানে নয়, আজকে তো তোমাদের স্থান হলো ওই আলিপুর সেন্টার। চলো। আমি তো তোমার মেয়ের মতন মাগো, এমন ভুল আর কোনোদিন করবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি যে তোমার বৌমার কথা ভুল করেছি মা, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমাকে তুমি ক্ষমা করে দাও। যে ছিল আপন কেন বুঝি না, কি করে হয়ে যায় পর। দুচোখিয়া ধারালো কেন এভাবে, মানুষ আজ বড় স্বার্থপর। শূন্য বুকেতে বাঁধু ধাগা, হারিয়ে গেল সব অধিকার। শূন্য বুকেতে বাঁধু ধাগা, হারিয়ে গেল সব অধিকার। কি খেলা বিধাতা তোমার, যে ছিল সে কেন বুঝি না, কি করে হয়ে যায় দু চোখিয়া ধার লাগে কেন এভাবে, মানুষ আজ বড় স্বার্থপর। শূন্য বুকেতে বাঁধা হারিয়ে গেল সব অধিকার। শূন্য বুকেতে বাঁধা